কইলিতা মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো। উটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি। মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে। এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার। মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও? এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেখে উঠ 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 ফানি কখনো উডের ফিড খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ না। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা না। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা। আমার উটটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উটটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না। প্রচণ্ড গরম, বালু করব কি? এমন কান্না কাঁদতেছে। ছোটো বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উট দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সাহেব আমার দিকে ঘুরা বসেন। হেলানো পিছনে দেন, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আরো ঘুরেন, আর আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিটা দেখলে আমি আপনার চা খাম, আপনিও ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষরে সারা রাত বই থাকতেন বলবেন, এমনি বল। আপনিও বল, এই আপনিও ঘুরেন। উনি টঙ্গি থায়, ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই? সুবহানাল্লাহ কনা তো কি চিন্তার বাদ পড়ছি। খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই,
মরুভূমির ভিতরে এমনি দৌড়ি গেল করতে, ঠিক নেই রে? উঠটা দেহে মাথার কাছে সুবহানাল্লাহ কয় না দি? এমন খুশি হইছে উঠটা দেখে, এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনে ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছো জানি কি তা, মায় খুশি হইছে আমার সান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানো হুতন লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি, কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সে জিব্বাত করে ওই দেখিতে কইলাম, আরে দেখিতে কইলাম কনের বেলা কইয়া লিছে কইলাম খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লাগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে দূর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে 50 বছর হইছে মসজিদও যায় না রে, আতকা মন্ডাই কেড়ে জানি তার নাইয়াড়া সিফা দিয়া লাইছে, কলজাড়াত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আতকা মন্ডা তাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে 3 করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেব বেড়াইয়া স্যাবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবার আইছে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শরমে কিচ্ছু জিগাইছে না, মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরে থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয়সা কেন? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয়
ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মুসলমান মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সংসদে যান। মুসলমান মন দিয়া শোনো, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মুসলমান মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না, নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ কয় না? 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলো সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও, হ্যাঁ বাচ্চা কান্দে, করতে দি কান্দে টান্দে নাকি? না না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে দইরা এরকম একটা ভাব দেখাই বা জরুরি ফোন আছে, আর ভূত ফাও ফোনে আইসে না। আরেকটা হইলো একটা ছোট বাচ্চা লইয়াই যাইতে, না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাজিবি লেজে ভূত দা ফাও তে থাকলো এবারা। ধৈর্য ধরে বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি এখন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন? যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা যা যা, ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা
গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন, হিংসা করা কি হারাম? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনি ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা করেন না, চেষ্টা করেন। সিএনজির ফিসে আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের হইতো, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইটি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাখো কাপটা ফুরবো, মগটা বাইরে দিয়ে রাখো মগটা ফুরবো, ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো, বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো, ধান সিদ্ধ করে না ড্রাম দিছো ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা, তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মূসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মূসা নবী কথা কইতো। মূসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল হুকাই গেছে গা, ফহির আছিল হুকাই গেছে গা, মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের বুকে দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মূসা নবী আর আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মূসায় যেই রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব ভালো লাগ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার, তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতো। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গাত গেছি পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়া লাইছে। কদ্দুর এক নজর দেখছি তো মূসা নবী তুরফা হারো না লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বে। কি পাহাড় না কিফা মূসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেয়ে দিস। মূসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মূসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে,
হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মুসা, অ মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাও। কয় ঠিক তো, আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি? মুসা নবী আসিল সেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয়, কি তারে সেতা সেতা দি কয়, তুর তোরা কি করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয়, দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয়, দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? কয়শো বছর? মুসাই কি খুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয়, কি তা মুসা কিছু কই? তারা আর কি তো যে একটা কইছে সার আর লাগতো না। মুসা হন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলে কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই গাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে সেই রাস্তাত ফেরে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? ধরো ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। কমু এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর আগে একটা কাইক দিবি না কইয়া রাখলি? কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না, তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি? হরিণ ডাক দেয়া কয়, মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে,
আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হয়েছে আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালাইয়া উড়ানো পড়তে আছে। ওমা ওমা এটা কি তারে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফাড়ুইতাম পারলাম না, তুমি দি দিয়া লাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে। আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিতা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলিট দিয়া ফুস দিয়া গাছটা টাইয়া বসছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য। কি হিংসা! হিংসা! আমি লাউ গাছ লাগাইয়া টি হইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে গায়ে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে আইয় 15 বছর এই বাংলাদেশ, এই যে ভোট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফসাইতে আইয় অসভ্য, ঠিক নি রে? আজাকাত কুজাকাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। আর ফলাফানে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে, যেখানে মাহফিল গিয়ে দিয়ে বেড়ায়, এবার বাড়ি কখনো, এটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলমাই আছেন তো, এই মা দাইয়া গরিপুর হেন যান কিনতে ওয়াজ শুনতে যান। মার্শাল্লাহ, খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন,
আপনাদেরও তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না, সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন, তবে এক লোকে বইয়েন না। বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নাই, আলগা আলগা বইয়েন। হ্যাঁ, প্রজেক্টর, মাশাআল্লাহ। হ্যাঁ, আলাদা আলাদা বসবেন মহিলারা, পরস্পর কথা বললেন না। আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করা আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসেনি কি ওটার জন্য বুট খাইতে আছে, সুইরালাইতে আছে। এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা? এবার আবার সাপ্লাই দিছে। হ্যাঁ, আরেক বেড়ায় পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করে নিতে। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কয় না। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই,
গ্রামবাসী নাই, তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান, মন দিয়ে শোনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না, একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছনে দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতে উঠো না, এটা বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লাইছি। হেতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হেতে, সে হইল মেইন ক্যান্টনমেন্টটা হেতে। ওমা এখন কাছে বসে তারা উঠে পিছটা বেটা, তোরে কয়বার ইশারা দিছি তুই কথা হলে, তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি তো তোমরা তো তুলনাতে মিডিয়াম করবে। খুব চুপ, মারহাবা কম, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম কেসে টারফে শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস? এটা তোরা কিন্তু শার্ট, আরেকজনের টাকাও দিয়ে আইয়া বসছে। মারহাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভ কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড়টা বেড়া বড়ুরাতে বেড়ে আরেও গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো। মারহাবা কর। ওই হাদিস, আল্লাহর যে মায়া, কি মায়া? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মিথলমা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম। মাওলা, তোমার বান্দারা এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর
আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়াম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम
وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথলমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান যারা এই ভারত উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন, পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বলে কি এখানে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের
সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিকটা চাইয়েন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লাড়া মেরা বল। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এটাকে বসার জায়গা? আপনি এখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন। হুজুরের দিকে আসেন। হ্যাঁ, হুজুর না? ও হুজুর, সমস্যা। তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, চেয়ারটা, অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন অসুস্থতার সাথে। এই ছেলে সরো। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান।